হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা ডেকোরেশন নিয়ে এসেছি। আজ আমি গোপাল ঠাকুরের ডেকোরেশন করে তোমাদেরকে দেখাবো। এই ডেকোরেশন করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো গোপাল ঠাকুরের আমি একটা জামা নিয়েছি। এখানে দেখো আটাকে আমি মেখে রেখেছি একটু ফুড কালার দিয়ে। আর এখানে দেখো একটা পুঁতির হার নিয়েছি, এখানে বালা রয়েছে, এখানে একটা ছোট্ট মতো বাঁশি দেখো রয়েছে, এখানে দেখো মুকুট রয়েছে, এখানে চেরি রয়েছে, এখানে পুঁতির কানের রয়েছে। এবার দেখো আমি ডেকোরেশনটা তৈরি করছি। এবার দেখো ডেকোরেশনটা আমি তৈরি করছি। এবার দেখো নাক আর চোখ আমি তৈরি করে দিচ্ছি। কান দেখো তৈরি করে নিচ্ছি। তীর কানের দিয়ে দেখো এবার আমি চোখটা দেখো তৈরি করে নিচ্ছি। চোখ দেখো তৈরি করে নিয়েছি। এবার আমি ঠোঁট দেখো তৈরি করব। চেরি দিয়ে দেখো আমি ঠোঁট দেখো তৈরি করে নিচ্ছি। টুথপিক দিয়ে দেখো এইভাবে গেঁথে আমি জামাটা দেখো পরিয়ে দিলাম। আটা দিয়ে দেখো এইভাবে আমি হাত দেখো তৈরি করে দিলাম। টুথপিক দিয়ে দেখো চুলটা এইভাবে আমি লাগিয়ে দিলাম। মাথায় দেখো চুল লাগিয়ে দিলাম। মুকুট দেখো এইভাবে পরিয়ে দিলাম। আর বাঁশিটা দেখো দিয়ে দিলাম। ডেকোরেশনটা দেখো আমার পুরোপুরি কমপ্লিট। বন্ধুরা, আমার এই ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।